রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে খালেদা জিয়ার দাফন বুধবার 3:30টায়। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক। মার অপরিসীম ভালোবাসা আমাদের সবচেয়ে কঠিন সময়ে শক্তি জুগিয়েছে, তারেক রহমান। খালেদা জিয়ার সংগ্রাম গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, এনসিপি। বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর 3:30টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। প্রধান উপদেষ্টা প্রেসউইং মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। প্রেসউইং জানায় জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন হবে এবং এ সময় সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে। নিরাপত্তাজনিত কারণে জানাজাস্থলে ব্যাগ বা ভারী সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জানাজা ও দাফনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিশেষ আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন এবং খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে দাফন সংক্রান্ত বিষয়গুলো উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বৈঠকটি 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয়। উপদেষ্টা পরিষদের সভায় খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামীকাল সাধারণ ছুটি থাকবে। সরকার জানাজার আয়োজন ও দাফন প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা দেবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে শোক বই খোলা হবে। এর আগে মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল 10:17 সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নরেন্দ্র মোদী বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মোদী বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, 2015 সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সাক্ষাতের স্মৃতি তিনি স্মরণ করছেন এবং তার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার ভবিষ্যতে দুই দেশের অংশীদারত্বকে পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন। শোকবার্তায় নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর আবেগ ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হলেও খালেদা জিয়া ছিলেন পরিবারের প্রকৃত অভিভাবক এবং কঠিন সময়ে শক্তি ও প্রেরণার উৎস। তিনি বারবার গ্রেপ্তার, চিকিৎসা বঞ্চনা ও নিপীড়নের শিকার হলেও সাহস, সহানুভূতি ও দেশপ্রেমে অটল ছিলেন। তারেক রহমান লেখেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী ও আপোষহীন নেত্রী, আবার অনেকের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ একজন মহান পথপ্রদর্শককে হারিয়েছে যিনি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আরও বলেন, ব্যক্তিজীবনে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা যিনি দেশের জন্য স্বামী ও সন্তান হারিয়েছেন। দেশ ও জনগণই ছিল তাঁর পরিবার। জনসেবাত্যাগ ও সংগ্রামের যে ইতিহাস তিনি রেখে গেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শেষে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান এবং শোক ও সহমর্মিতার জন্য পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে স্বৈরাচার বিরোধী সংগ্রাম ও গণতন্ত্র রক্ষায় অবিচল নেতৃত্ব দিয়েছেন। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তার ভূমিকা ছিল অনন্য। শোকবার্তায় বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার কারাবরণ দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও তিনি নিজের আদর্শ দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের প্রশ্নে কখনো আপোস করেননি। তার সাহস, দৃঢ়তা ও দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক স্থায়ী দৃষ্টান্ত হয়ে থাকবে। এনসিপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার সংগ্রাম কেবল একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়, এটি গণতন্ত্রে অটল থাকা, স্বৈরাচার বিরোধী অবস্থান এবং জাতির প্রতি নেতৃত্বের দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ৮০ বছর বয়সে মারা গেলেন। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের পর ক্ষমতায় না থাকলেও বিএনপি ও খালেদা জিয়ার প্রতি দেশজুড়ে বড় ধরনের জনসমর্থন রয়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি এগিয়ে আছে। বিবিসি তাদের প্রতিবেদনে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি তুলে ধরে। একই সঙ্গে হাসপাতালের সামনে শোকাহত মানুষের উপস্থিতি ও নিরাপত্তা পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়। সিএনএন শিরোনামে তাকে সাবেক প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার দীর্ঘদিনের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করে। প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে দুই নেত্রীর দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা এবং খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানি দৈনিক দ্য ডন এএফপির বরাতে জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ওপর একটি ফটো স্টোরিও প্রকাশ করা হয়েছে। ফ্রান্স 24 এএফপির বরাতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটেছে। প্রতিবেদনে তাঁর সঙ্গে শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং অসুস্থতা সত্ত্বেও নির্বাচনে অংশ নেওয়ার সংকল্পের কথা তুলে ধরা হয়। বিশ্ব গণমাধ্যমগুলো খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী হিসেবে অভিহিত করেছে।